তো এতটা পর্যন্ত হয়েছিল। আচ্ছা, এখানে আমার মনে হচ্ছে এই হাতটাকে একটু নামিয়ে দিলে ভালো হয়। সো আমি যেটা করবো, একটুখানি এরকম টান টান করে দেবো ব্যাপারটাকে। এই জায়গাটা আমরা ঠিক করবো পরে। এখানে মাঝখানে ইন বিটুইনস পড়বে। ওকে, দাঁড়াও, এখানে এই পোস্টটাকে একটু স্ট্রেট করব, একটুখানি এদিকে টেনে আনবো, দেন এদিক থেকে এরকম 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 এইভাবে বেঁকবে। এটাকে একটু এদিকটায় সরিয়ে নিয়ে আসবো। এইরকম এইরকম যখন আসছে, এটাকে একটুখানি এরকম স্ট্রেট করব, এরকম এইরকম হবে। বুঝতে পারলে? ওয়েট শিফটটাকে ঠিক করলাম, মানে এই পায়ের ওপর যদি দাঁড়ায় তাহলে কি হওয়া উচিত, তাহলে যেটা হওয়া উচিত সেটা হচ্ছে একটুখানি এদিকে সরে আসা উচিত। বুঝতে পারছো? হ্যালো, শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ তো? সোমালি, সোমালি, তনয়া, সোমালি, তোমরা শুনতে পাচ্ছ তো?
ওকে, এটা একটু বেশি হয়ে গেছিলো, কমিয়ে দিলাম। এখানে যে বল থ্রো মুভ যেটা রয়েছে, এটাকে তো এগিয়ে দেওয়া উচিত ছিল আমাদের এই যাওয়ার। ওকে, বল থ্রো মুভ যেটা রয়েছে ওটার এটা বাদ দিয়ে একটুখানি এগিয়ে দেবো। এখানটা কি হয়েছে, এখানটা কি আছে, আচ্ছা যদিও এই জায়গাটায় লাগবে, পরে ফ্রেম আমাদের দিতে লাগবে এই জায়গাটায়। আপাতত আমরা ব্লকিং পোস্টগুলো বানাই। এটা হলো, দেন এটা হলো তারপরের পোস্টটা। স্পেস করলাম, মুভটাকে সিলেক্ট করলাম, করে এটাকে ডিসিলেক্ট করে এরকমভাবে এগিয়ে দেবো। এখানে এই যে পাটা রয়েছে ট্রান্সলেট ওয়াইটা 0 হয়ে যাবে, আর রোটেট যেগুলো রয়েছে রোটেট ওয়াই 0 হয়ে যাবে, আর রোটেট জেড, রোটেট এক্স এটাও 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে। এটাকে আমরা আরও এগিয়ে দেবো। এই জায়গাটায় পড়লো, এই পায়ের ওপর পড়বে ফুট রোল, এরকম। বাকিটা সিলেক্ট করে আরেকটু এগিয়ে দেবো, 1 মিনিট, এই রে, বাকিটা সিলেক্ট করে আমরা আরেকটু এগিয়ে দেবো এরকম। অ্যান্ড একটুখানি 1 মিনিট, একটুখানি নামিয়ে দেবো এরকম। এটাকে আরেকটু এগিয়ে রাখি, দেন তারপরে এখান থেকে ওদেরকে বুঝতে হবে যে এটা, এই পাটা এই সামনের দিকে পড়বে, পাটাও এরকম পড়বে, বডিটা আরও ঘুরে যাবে এরকম। এরকম হয়ে যাবে, আর এই হাতটা চলে যাবে এরকম এদিকে, এইভাবে একটু এইভাবে ঘুরে যাবে। ফাইল বুঝতে পারছো?
এখানে আমরা খেয়াল রাখবো যে পাটা কোন দিকে মুখ করে রয়েছে, সেই বুঝে আমরা এটার পোজগুলো বানাবো। কাঁধে আমার মনে হয় আর একটুখানি এরকম দিয়ে দেওয়া উচিত। একটু হোল্ড করো, হোল্ড করো একটুখানি। এই জায়গাটা আমার মনে হচ্ছে হাতটা একটু পিছনে থাকবে, একটু এরকম থাক। বুঝতে পারলে? একটু উপরের দিকে রেখে দিচ্ছি এরকম। বুঝতে পারছো সোমালি? শুনতে পাচ্ছ তো তোমরা? দেখি তনয়া গেল কোথায়? আচ্ছা দেখো, যাই হোক, কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদেরকে কাজ করতে হবে। আচ্ছা, এইখানে অ্যাকচুয়ালি পা যেরকম স্ট্রেচ আছে, মানে পাটা যেরকম মাটিতে পড়ে গেছে এরকম পড়ে থাকবে না, ফুট রোল হবে এই দিকে, বুঝতে পারলে? অ্যান্ড মোটামুটি এই জায়গাটায় এসে ফুট রোলটা 0 হয়ে যাওয়া উচিত এই পায়ের। তো আমরা এমনিতেও মাঝখানে আমাদেরকে একটা পোজ বানাতেই হবে 46-এ। তো আমরা কী করি, আমরা পুরোটাকেই ধরে নিই, একটা এস প্রেস করি, অ্যান্ড দেন এই পায়ের যে ফুট রোলটা আছে এটাকে 0 করে দিই। বল থ্রো এটাকে সিলেক্ট করলাম, করে এইটুকুনি বাদ দিয়ে আমরা একটু পেছনে পিছিয়ে দেবো, কারণ হ্যাঁ এই জায়গাটা একটু অড লাগছিল, একটু তুলে দেবো। মানে এইখান থেকে যখন এইখানে আসছে তখন একটু উপরের দিকে উঠছে, দেন আবার নেমে যাচ্ছে, এই ব্যাপারটার জন্য। আচ্ছা, এইখানে এই পাটা এদিকে ঘুরে যাচ্ছিল, এটাকে ঠিক করব, এদিকেই রাখবো। আর এখানে গিয়ে এই পাটা এরকম চলে আসবে, একটুখানি এরকম ঘুরে যাবে, একটু এরকম ঘুরে যাবে, এই যে এই জিনিসটা হবে, পাটা একটু উঠে যাওয়া উচিত। ওকে, আর এখানে গিয়ে এটা এরকম হচ্ছে, তো এখানে গিয়ে আমরা আরেক কাজ করি, এখানে গিয়ে আমরা এটাকে ধরে একটু এগিয়ে দেবো। অ্যাকচুয়ালি জায়গাটা অনেকটা গ্যাপ হয়ে গেছে, তো এটাকে ঠিক করার জন্য আমরা যেটা করতে পারি, এটাকে সিলেক্ট
করে একটুখানি পিছিয়ে দেবো, এটা বড্ড বেশি সামনে হয়ে গেছিলো, এরকম রেখে দেবো এই জায়গাটায়। দেন এইখানটায় এসে প্রথমত এটাকে সিলেক্ট করব, এর যে ট্রান্সলেট জেড আছে এটাকে কপি করব, এটাতে গিয়ে পেস্ট করব, এটাতেও গিয়ে পেস্ট করব, অ্যান্ড এটাতেও গিয়ে পেস্ট করব। এইবার বাকিটুকুনি সিলেক্ট করে নিয়ে শুধু এই পায়েরটা বাদ দিয়ে, এখানে এই পাটা যেখানে আছে সেখানেই থাকবে, তো এই পায়েরটা বাদ দিয়ে এখানে যা আছে ঠিক আছে। দেন এখানে এটা দেখো একটু বেশি এগিয়ে যাচ্ছে, এবার একটু পিছিয়ে দেবো, এই জায়গাটাতেও বেশি এগিয়ে গেছে, এটাকেও পিছিয়ে দেবো, এই জায়গাটাতেও বেশি এগিয়ে গেছে, এটাকেও পিছিয়ে দেবো। আর একদম লাস্ট যেটা রয়েছে ওটাকে, এটা পেছালাম আর কি, ওটাকে আরেকটু এগিয়ে দেবো, মানে জায়গাটা আরও ফাস্ট হবে। এখানে বলটাকে একটুখানি আমরা এরকম ঘুরিয়ে দিই, এই জায়গাটাতে বলটাকে একটু এরকম রাখি, এরকম, তাহলে কী হবে, এইভাবে নিয়ে তারপরে বলটাকে এরকম ঘোরাচ্ছে যাতে ছুটতে পারে, তারপর এইখান থেকে নিয়ে এইভাবে ছুটছে। আচ্ছা, এই জায়গাটায় বডিটাকে ঠিক করতে হবে বললাম, তো কী করা যায়, এখানে বডিটা এদিক থেকেও দেখতে হবে, বডিটা যেন দেখতে ঠিকঠাক লাগে। তো এটাকে সিলেক্ট করে প্রথমে আমি এটাকে, এক মিনিট, এইটাও ঠিকঠাক আছে না? হ্যাঁ ঠিক আছে, এটার শুধু এদিকটা এরকম যে রোটেশনটা আছে এটাকে ঠিকঠাক রাখতে হবে। এই বডিটাকে একটুখানি এরকমভাবে পিছিয়ে দিতে হবে, আচ্ছা হাতটাকে ঠিক করতে হবে, এইখানে এই হাতটা এরকম একটা এরকম থাকবে, এখানে এই হাতটাকে ধরবো। হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার পাচ্ছি। বুঝতে পারছো তো? হ্যাঁ বুঝতে না পারলে বলো। ফাইল রেকর্ডিং চলছে, পরে বলবো। সবাই অসুস্থ হয়ে গেলে হবে না। একটুখানি তুলতে হবে, একটুখানি এটা এগোতে হবে, দেন এবার একটুখানি তুলতে হবে।
ওকে, এবার এটাকে এটা আপাতত এরকমই রাখি। দেন এইখান থেকে যখন এই জায়গাটায় যাচ্ছে, এখানেও পুরো বডিটা একটু উঠেই থাকবে, তারপরে এটা নিচে নামছে। এখানেও বডিটা উঠেই থাকবে, বডিটা অনেকটা নেমে গেছে, একটু উঠবে। আচ্ছা, এই পায়ে একটু ফুট রোল পড়বে এরকম, বল থ্রো সিলেক্ট করে এখান থেকে এটার পর এটাতে উঠলো, বুঝতে পারলে? দেখো এতটা ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। মাথাটাকে সিলেক্ট করি, এখান থেকে যখন এদিকে যাচ্ছে তখন মাথাটা অ্যাকচুয়ালি একটু এরকম হওয়া উচিত। এখানটায় মাথাটা আরেকটু এরকম হওয়া উচিত। এরকমই থাকবে। এইখান থেকে মাথাটা নামছে, বারবার এরকম স্ক্রিবেল করে দেখবে ব্যাপারটা, ঠিক আছে? ঠিক আছে, তো এতটা পর্যন্ত বলটা থ্রো করলো। দেন এখান থেকে সেটেলমেন্ট হবে। তো আমি কি করলাম, ওটাকে সিলেক্ট করলাম, এই জায়গাটা অ্যাকচুয়ালি হাতটা একটু নেমে যাওয়া উচিত ছিল। এই এক সমস্যা, এটা উপরে রাখলেই বেশি ভালো লাগছে।
একটা আর্ক মেনটেন করলো দেখো। দাঁড়াও 1 মিনিট, এই নিলো, দাঁড়াও তো জিনিসটা এই নিচ্ছে, নিয়ে এই করে এই, আচ্ছা এই পাটা অ্যাকচুয়ালি পরে পড়ার কথা। দাঁড়াও তো 1 মিনিট। এই নিল, নিয়ে এই করে এই করে, আচ্ছা তারপরে পাটা পড়ার কথা। ওকে, তো এখানে একটু চেঞ্জেস করতে হবে। ফুল থ্রো সিলেক্ট করলাম, করে নিয়ে এখানে কিছু চেঞ্জেস আছে। আমরা মেন পোজগুলো তো বানিয়ে নিয়েছি, চাপ নেই। আচ্ছা এখানে কিছু কিছু জিনিস একটু চেঞ্জেস করতে হবে, যেমন আমি বলছি, যেমন এই জায়গাটা প্রথমে আমি ঠিক করে নিই, তারপরে আমি বাকিগুলোতে যাচ্ছি। একটু এরকমভাবে পিছিয়ে আসবে। ওকে, এখানে যেটা হবে, পুরোটাকে সিলেক্ট করলাম, করে এই তো পোজগুলো তৈরি হয়ে গেল। এবার আমরা যেটা করব, এইগুলোকে খানিকটা করে ফ্রেম এগিয়ে দেবো টাইমিংটার জন্য। তো তাতে কি হবে, দেখো টাইমিংটা এবার ঠিকঠাকভাবে এগিয়েছে। কিছু কিছু জিনিস যেগুলো এবার টাইমিংগুলো পেছোতে হবে। কিসের এটা প্রথমে মেন পোজগুলোর টাইমিংগুলোকে আমি কি করলাম, সরিয়ে দিলাম, যাতে বডির যে মুভমেন্ট যেগুলো রয়েছে ওগুলো টাইমিং ঠিকঠাক আছে, ওই টাইমিংগুলো ঠিকঠাক আছে। এইবার যেটা আমায় করতে হবে, যে শুধুমাত্র হাতের যেটা রয়েছে, এটা যেটা রয়েছে, আচ্ছা হাতেরটা আর বলেরটা, এটাকে সিলেক্ট করে আমরা কি করব, এটাকে সিলেক্ট করে আমরা হাত আর বলেরটাকে সিলেক্ট করে আমরা এটাকে একটু ফাস্ট করে দেবো। দাঁড়াও 1 মিনিট, চেঞ্জেস কিছু কিছু রয়েছে, কিছু কিছু জিনিস চেঞ্জেস রয়েছে। দাঁড়াও 1 মিনিট, এখান থেকে এতটা পর্যন্ত ঠিক আছে। দেন এইখান থেকে ছোড়ার যে টাইমিংটা, এইটাকে ফাস্ট করতে হবে। ঠিক আছে, এইখান থেকে সরাবো না হাতেরটা, এইখান থেকে এতটা পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে। দেন এইখান থেকে যেটা হচ্ছে, এটাকে আমাদেরকে কী করতে হবে, একটুখানি সরিয়ে দিতে হবে এরকম। এটাও মোটামুটি এই জায়গাটায় রেখে দিই। মানে আগে হাতটা যাচ্ছে, তারপরে পাটা পড়ছে। দেখো হাত আর পায়ের মধ্যে তফাৎ রয়েছে এখন, দেখতে পাচ্ছ। আন্ডু করি, দেখো ব্যাপারটা যাতে আরো ভালো করে বুঝতে পারো, আমি আরেকবার দেখাচ্ছি। পুরোটা যদি সিলেক্ট করি, কোথায় কোথায় ফ্রেম রয়েছে, 40-এ রয়েছে, 44-এ রয়েছে, 48-এ রয়েছে, 52-তে রয়েছে, 56-তে রয়েছে, ঠিক আছে। দরকার পড়লে এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা আরেকটুখানি এক্সটেন্ড করতে পারি, মানে 52 থেকে যেটা রয়েছে এটাকে আমি 54 থেকে করে দিলাম,
58 থেকে যেটা রয়েছে ওটাকে 60 করে দিলাম। তাহলে কি হলো, এখান থেকে ওর বডির যে মুভমেন্টটা আছে, ঠিক আছে, এই বডির মুভমেন্টটা তুমি দেখতে পাচ্ছ কি হচ্ছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বডির মুভমেন্টের যে টাইমটা, এই টাইমটা আমরা এরকমই রাখছি। বডির মুভমেন্টের যে টাইমটা, এই টাইমটা আমরা এরকমই রাখছি। কিন্তু ছোড়ার যে টাইমিংটা, বলের যে মানে হাতের যে ছোড়ার টাইমিংটা, ওই টাইমিংটাকে আমরা একটু কমিয়ে দেবো। ঠিক আছে, তাহলে এই দুটোকে সিলেক্ট করব, করে এই এতটা পর্যন্ত ধরে নাও যা রয়েছে, এটাকে সিলেক্ট করে একটা এগিয়ে দেবো, এটাকে সিলেক্ট করে আরও এরকম এগিয়ে দেবো, আর এটাকেও যেটা রয়েছে এটাকেও সিলেক্ট করে আর একটু এগিয়ে দেবো। তারপর আমরা হাতটাকে ঠিক করছি। বাট বুঝতে পারলে, আগে দেখো, আগে হাত যাচ্ছে তারপরে বডিটা আসছে, এই নিল, দেন আগে হাত দিয়ে এরকম ছুড়লো, ছোড়ার পর তারপরে এইগুলো আসছে, বুঝতে পারলে? এবার আমরা পুরোটাকে সিলেক্ট করছি, 56, 52, 56। তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে দুটো রয়েছে, এই দুটোকে এবার আমি কি করব, হ্যাঁ টাটা, হ্যাঁ যাও টাটা। 55-তে রয়েছে, ওকে, কোথায় কোথায় রয়েছে 55 আর 50, 56-তে রয়েছে আর 50-এ রয়েছে। ওকে, তো পুরোটাকে সিলেক্ট করলাম, করে এটা যেটা 56-তে রয়েছে এটাকে 55-তে নিয়ে চলে এলাম। তাহলে এটা একটা সলভ হয়ে গেল। আরেকটা এই 49 আর 50-এর মধ্যে রয়েছে, তো এখানেও দেখে নেব, মনে হচ্ছে ফুল থ্রু, এটাকে বাদ দিলাম। এটা যেটা 56-তে রয়েছে এটা 55-তে নিয়ে চলে এলাম। আর একটা দেখো এই 50-এ রয়েছে, দেখতে পাচ্ছি যেটা, এটা 49-এ নিয়ে নিলেই হয়ে যাবে। 49-এ নিয়ে নিলাম, এই দেখো, তাহলে 49-এ একটা রয়েছে, 52-তে রয়েছে, 55-তে রয়েছে আর 62-তে রয়েছে। এবার তুমি যদি এই বল দুটোকে বাদ দিয়ে দেখো, তুমি যদি বল দুটোকে বাদ দিয়ে দেখো, বলটা আর হাতেরটা যেটা, কি বললাম, পুরোটাকে সিলেক্ট করেছি, বলটাকে যদি বাদ দিই এখন, ঠিক আছে, বলটা আর হাতেরটা এই দুটোকে যদি বাদ দিই, তাহলে তুমি দেখতে পাবে, এ দেখো 45, 49, 55, 62 এই কটাতে রয়েছে। আর বলটাকে যদি তুমি ধরো, তাহলে তুমি দেখতে পাবে শুধু বল আর হাতটা, তাহলে তুমি দেখতে পাবে এই দেখো 45, 49, 52, 55। ঠিক আছে, বুঝতে পারোনি? হ্যালো, হ্যাঁ স্যার পেরেছি। ঠিক আছে। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, বলের যে এগুলো রয়েছে এগুলোকে আমি একটুখানি এগিয়ে দিয়েছি, আর কিচ্ছু না। তো বডিতে দেখো 62-তে একটা ফ্রেম রয়েছে, ওই ফ্রেমটা আমরা কাজ করব। তার আগে এইটাকে আমরা 55-তে আগে ঠিক করি। তারপর 62-তে গিয়ে এটাতে একটা এস প্রেস করব, দেন এটাকে আমরা বল সমিতি এখন হাতটাকে নামাই, তারপর বলে তো আমরা অ্যানিমেশন দিয়ে দেবো, চাপ নেই, যে বলটা হাত থেকে ছেড়ে যাবে তার জন্য। আচ্ছা, হাতটাকে আমি ভুল জায়গায় নিয়ে চলে এলাম, এটা তো এদিকে হবে, এরকম অ্যাকচুয়ালি ক্রসে যায় ব্যাপারটা, এইরকম যাবে।
এরকম এরকম এটাকে ধরবো, এরকম এন্ড এখানে বডিটা আরো ঘুরে যাবে। এখানে বডিটা আরো ঘুরে যাবে, একটু ঝুঁকে যেতে পারে বডিটা। ঘাড় যেটা রয়েছে ঘাড়টাকেও একটুখানি ঝুঁকিয়ে দেবো, মাথাটা যেটা রয়েছে মাথাটাকেও এরকমভাবে এরকম করে দেবো, এরকম। আর এই হাতটা চলে যাবে পেছন দিকে। এইরকম কাঁধটা নেমে যাবে, এটাকে ধরে আমরা এরকম করে দেবো, হাতটা আরো নেমে যাবে, এদিকটায় চলে আসবে একটু কাছে, এদিকটায় অ্যান্ড একটু এরকম। এই ব্যাপারটা হবে। ওকে, এখানে আমরা যেটা করব ঠিক 55-তে এই যে স্পাইনে যা কিছু দিয়েছিলাম এটাকে আমি ডিলিট করে দেবো। তার কারণ হচ্ছে স্পাইনের ডিলিট করে দেওয়ার কারণ হচ্ছে যাতে মাঝের পোজটা ও নিজের থেকে নিয়ে নেয়। বাট না, ঠিক আছে, 1 মিনিট দাঁড়াও, ডিলিট। তারপর এইটাকে ধরে আমরা আরেকটু ঝুঁকিয়ে দেবো সামনের দিকে, এইরকম এইরকম। হাতটাকে একটু ঠিক করতে হবে, হাতটাকে ধরে এগিয়ে দিতে হবে। বুঝতে পারলে? দেখো একটা আর্ক তৈরি হচ্ছে এদিক থেকে গিয়ে 1 মিনিট, এইখানে এটা যেটা রয়েছে এটাকে একটুখানি এরকম টানবো, এখানে গিয়ে এটাকে আরেকটু এরকম টানবো, এরকম হবে, এইরকম হবে। দেন এখানে এসে এটা ওই দিক থেকে আর্ক নিচ্ছে এরকমভাবে, একটু এদিকে টেনে নিতে পারি। ঘাড়ে আমরা কাজ করব, এখানে কীরকম ঘাড়টা একটুখানি এরকম হবে, আর মাথাটাও এরকম এরকম হবে, এইরকম। একটু বেশি বেঁকে গেল, এরকম থাক, এরকম থাক।
হাতটাকে একটুখানি সামান্য একটুখানি রোটেশন দিয়ে দিই, ভালো লাগবে তাহলে। দেখতে পাচ্ছ তোমরা? হ্যাঁ স্যার। বুঝতে না পারলে বলো। হ্যালো, পুরোটাকে সিলেক্ট করে নিয়ে এটাকেও সিলেক্ট, একটু পিছিয়ে দেবো। তো এইভাবে আমরা প্রথমে মেন পোজগুলো তৈরি করব। এখন আমার মনে হচ্ছে যেন এটা ঠিক ছিল, এই জায়গাটাও ঠিক আছে। দাঁড়াও, এবার বডির মুভমেন্টটাকে একটু আমার মনে হচ্ছে এগোতে হবে। বাঁ হাতের মুভমেন্টটা ঠিক করলাম। এর মাঝখানে মেবি একটা ইনবিটুইনও দিতে হতে পারে। যাই হোক, আমরা দেখছি ওটা কি করা যায়। এই দুটো পোজের মাঝখানে 41 আর 45, বাট এইখান থেকে তারপর এই জায়গাটা থেকে ঠিক আছে, অসুবিধা নেই। এই পার্ট আমার কেন জানি না মনে হচ্ছে আর একটুখানি এগিয়ে গেলে ভালো হতো। কিন্তু পা তো শুধুমাত্র এগোলে হবে না, পা এগোলে তো এখানে আবার স্ট্রেচও হয়ে যাবে। যাই হোক, তো এতটা পর্যন্তই রইল, ঠিক আছে। নেক্সট দিন আমরা এটাকে আবার কন্টিনিউ করব। এটাকে আর একটু এদিকে, একটু ওপরে, একটু এদিকে নিয়ে আসা উচিত। এইরকম এইরকম এটাকে ধরে একটুখানি এইরকম।
এখানে মাঝখানে এই হাতে মাঝখানে একটা পোজ হওয়া উচিত, এরকম, যেখানে হাতটা এরকম থাকবে স্ট্রেট। এই যে আর একটু নিচে নামতে এরকম। বুঝতে পারলে? এবার প্রতিটা ফ্রেমে আমি এস প্রেস করব। তাহলে এই নিল, নিয়ে এই এই টাইমিংটাও আমার মনে হচ্ছে একটুখানি কমিয়ে দেওয়া উচিত, বড্ড বেশি স্টে করে যাচ্ছে। বুঝতে পারছো? হ্যালো, 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 শুনতে পাচ্ছ তোমরা? স্যার আমি এক্ষুনি এলাম, একটু আগে এলাম, দেখলাম স্যার। ও, ভাবছিলাম যে হবে কি হবে না, ওই জন্য। আগের দিন আভাসরিনা মনে হয় আগের দিন অ্যাবসেন্ট ছিল না? ছিলাম স্যার, আগের দিন তো কোনো ক্লাস হয়নি দেখলাম। ও আগের দিন তো আমিও লিখেছিলাম, না আগের দিন হুম। এইতে ছিল। হুম হুম, আগের দিন না, তার আগের দিন বলছি। না, তার আগের দিনও এসেছিলাম স্যার। এসেছিল তো? তার আগের দিন হ্যাঁ ঠিক এসেছিলাম আছে, স্যার। ঠিক আছে। এই জায়গাটাকে এটাতে একটুখানি ঘুরিয়ে দিতে হবে, টো টুইস্ট দিয়ে দিলেই হয়ে যাবে। বড় টুইস্ট সামান্য, ওকে। এটাকে সিলেক্ট করে
এটাও এরকম। দেখতে পাচ্ছ মাথার উপরেও কাজ করছি আমি। বুঝতে পারলে? সবাই বুঝতে পেরেছো? তো এদিক দিয়ে চালালেও জিনিসটা এরকম দেখতে লাগবে। পায়ে একটু কাজ বাকি আছে, পায়ের পাতায়, পায়ের পাতাগুলো একটু এদিকে ঘোরাতে হবে। করে দিই, বেশিক্ষণ টাইম লাগবে না। এটাকে সিলেক্ট, এইখানে এরকম ঠিক আছে, দেন এটাও ঠিক আছে। এই যখন পড়ছে তখন এটার অ্যাকচুয়ালি রোটেট ওয়াই ধরে এদিকে ঘুরিয়ে দেওয়া উচিত ছিল, ধরুন ওই 20 মতো। দেন এখানেও এটা 20 হবে, 20 20 20 20। তো সেমভাবে এটাকেও সিলেক্ট করতে হবে, করে এইখানে ঠিক আছে, এটাকে একটু এদিকে সরাতে হবে। হ্যাঁ ঠিক আছে, এখানে গিয়েও এদিকে সরবে, এদিকে গিয়েও এটা এদিকেই সরবে, এদিকে গিয়ে এটা এদিকে, এদিকে, আর এদিকে গিয়ে এটা এদিকে নর্মালি। ওকে, তো এইটা যেটা রয়েছে এটাও স্বাভাবিকভাবে এখানে যা আছে আছে, এই দিক থেকে যখন পড়ছে পাটা, এটারও রোটেট ওয়াই এরকম হওয়া উচিত, 20 20। একটু আমরা এদিকে সরিয়ে নিয়ে আসতে পারি এটাকে। এটাও একটুখানি এদিকে সরিয়ে নিয়ে আসতে পারি এরকম। এবার আমার মনে হচ্ছে এবার একটু ঠিকঠাক আছে। যদিও বাঁ হাতে এখনো কাজ হয়নি, বাঁ হাতের আঙুলগুলোতে কাজ হবে। তো এটা হলো সামনের দিক থেকে। এটা হলো সাইডের দিক থেকে। বুঝতে পারলে? এটা নেক্সট দিন শেষ করে দেবো। এটা বোঝা গেছে?
হ্যালো হ্যালো